জৈন ব্যক্তি হাকিম লুকমানকে ডাক দেয়া কয়, এ লুকমান, নবুয়ত নবী কত বড় সম্মান, কত ইজ্জতের নাম, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করে, যারা নিষ্পাপ মাসুম, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বানাইতে চাইলো, তুমি নবুয়ত কেন নিলা না? হাকিম লুকমান কয়, ভাই রে, আল্লাহ যদি বলতো, এ লুকমান, এই যে নাও, তোমারে আমি নবুয়ত দান করলাম, নাও, তাহলে নবুয়তের প্রতিটি কাজে কাজে আসমানের মালিক আল্লাহর নুসরাত আর মদদ থাকতো। আর যদি আমি চাই নিতাম, তাহলে এমনও হতে পারতো কোনো কাজে আমি ঠিক যাইব আর আল্লাহর নুসরাত আসমান থেকে আসবে না। এই জন্য নবুয়ত আমি নিলাম না, আমি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান আর প্রজ্ঞা চেয়ে নিলাম। সুবহানাল্লাহ। হাকিম লুকমান তার অবয়ব দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু মানুষটা এত ভালো, আসমানের মালিক আল্লাহ তাআলা তার কথাগুলিকে নিজের কথা বানায়া কোরআনের মধ্যে ঢুকায় দিলেন। এই হাকিম লুকমান তার সন্তানকে কতগুলি উপদেশ আর নসিহত করেছিল, তার মধ্য থেকে দুইটা নসিহতের আলোচনা করে শেষ করে দেব। হাকিম লুকমান তার সন্তানকে প্রথম নম্বর নসিহত করে, এই সন্তান, এই সন্তান, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরিক হলো এক মারাত্মক অপরাধ। এই সূরার যে নাম রাখা হয়েছে, আল্লাহ যে নাম রেখেছেন, আল্লাহ তাআলা তার এক প্রিয় বান্দার নামে কোরআনুল কারীমের 114 সূরার একটি সূরার নাম রাখলেন সূরাতুল লুকমান। লোকমান একজন মানুষের নাম। লোকমান কার নাম? আওয়াজ করে সবাই বলেন, কার নাম? মানুষের নাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বাকার গাভীর নামের নামকরণ করে সূরার নাম রাখছে। পিপিলিকার নামে আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা কোরআনে হাকিমে সূরার নাম রাখছেন। নবীদের নামের সাথে আল্লাহ পাক মিল রেখে কোরআনে হাকিমের সূরার নাম রাখছে। তো এমনি তার এক প্রিয় বান্দা, মাহবুব বান্দার নামের সাথে মিল রেখে আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা কোরআনে হাকিমের একটি সূরার নাম রাখলেন সূরাতুল লুকমান। লুকমান হাকিম নামটা খুব পরিচিত, এজন্যই পরিচিত আমরা মুসলমান হিসাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করে থাকি। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে। আর এই নামের ওয়াজ আলহামদুলিল্লাহ গোটা বিশ্বে হয়, এই জন্য নামটা খুব পরিচিত। তবে সর্বপ্রথম ব্যক্তির সাথে আমাদের কিছু পরিচয় হওয়া দরকার,
যার নামে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে হাকিমে সূরার নাম রাখলেন, যার আলোচনা আমরা শুনব, এই ব্যক্তি সম্পর্কে যদি আমাদের ন্যূনতম কিছুটা ধারণা থাকে তাহলে বাকি আলোচনাগুলি বোঝা আমাদের জন্য সহজ হবে। কারণ ব্যক্তি না জানলে, ব্যক্তি না চিনলে তার কদর বাড়ে না। কথা বলেন ঠিক না? আগে ব্যক্তি চিন্তা হবে। ব্যক্তির মূল্যায়ন করতে হলে অবশ্যই ব্যক্তির পরিচয় সম্পর্কে আগে জানা থাকতে হবে। হাকিম লুকমান, নাম লুকমান, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার উপাধি দিলেন হাকিম, অর্থাৎ জ্ঞানী। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, এই লুকমান তোমাকে যে জ্ঞান আমি আল্লাহ দান করলাম, এজন্যই তুমি আমার শুকর আদায় করো। হাকিম লুকমান সম্পর্কে মুফাসসিরিন ইকরাম কাগজের পৃষ্ঠা পৃষ্ঠা লেখা লেখা শেষ করে ফেলাইছে। হাকিম লুকমান কেমন মানুষ ছিলেন? মুফাসসিরিন ইকরাম বলেন, ইবনে আব্বাসের রিওয়ায়াত, ইবনে আব্বাস বলেন, হাকিম লুকমান দেখতে শুনতে তেমন সুন্দর কোনো মানুষ ছিল না। নাক ছিল চেপটা, ঠোঁটগুলি ছিল মোটা মোটা, এত কালো, তার মতো কালো মানুষ দুনিয়ায় কম আছে। বেটে আকারের মানুষ ছিল, পা ছিল ফাটা ফাটা, ঠোঁট ছিল মোটা, কালো বেটে মোটা, পা ছিল ফাটা ফাটা। আবু সিনিয় জৈনিক ব্যক্তির কৃত দাস ছিল, গোলাম। আচ্ছা বলেন তো, যেই মানুষটা গোলাম, যে মানুষটা বেটে, যে মানুষটা কুসরি কালো, যে মানুষটার পা ফাটা, দেখতে কোনো গুণ নাই, আবার কাঠ মিস্ত্রির কাজ করে। কিসের কাজ? কথা কয় না, সবাই বলেন কিসের কাজ? কাঠ মিস্ত্রি, চেয়ার টেবিল বানাইতে। শুধু কাঠ মিস্ত্রি নয়, গোলাম। আবু সিনিয়া জৈনক ব্যক্তির গোলাম। শুধু গোলাম নয়, গোলামের ঘরে গোলাম। শুধু তিনি গোলাম নন, তার বাবাও গোলাম, মা দাসী, নিজে গোলাম, কাঠ মিস্ত্রির কাজ করে। ঠোঁট মোটা মোটা, পা ফাটা, নাকটাও চেপটা, বেটে আকারের মানুষ, যার যার বডির মধ্যে দুনিয়ার তেমন কোনো সুন্দর গুণ নাই, এমন মানুষের সাথে কি বিয়ে দিতে চায়? কথা কয় না, বুঝেন না? যে লোকটা গোলাম, কাঠ মিস্ত্রির কাজ করে, ঠোঁট মোটা মোটা, নাক চাপটা, কালো, এত কালো, লাইটের আলো জ্বালাইলেও চোখে দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলার কাছে হাকিম লুকমানের কত দাম!
যদি নবী হইতে চাও নবী বানাবো, আর যদি হিকমত প্রজ্ঞা নিতে চাও তো হিকমত দান করব। একটু আস্তে করে গান শুনান, জোরে করে গান শুনান। আল্লাহ কয় লুকমান যদি নবী হইতে চাও নবী বানাবো, আর যদি নবী হইতে না চাও হিকমত জ্ঞান নিতে চাও তো তোমাকে জ্ঞান দান করব। শুধু কি তাই? কয় না না তাই না, হাকিম লুকমানের এত দাম, আসমানের মালিক আল্লাহ দিয়েছেন। হাকিম লুকমানের কথাগুলিকে আল্লাহ তাআলা নকল করে করে আল্লাহ তার নিজের কথা বানাইছে। কোনটা নিবা? জৈনক ব্যক্তি হাকিম লুকমানকে একদা বলে, এ হাকিম লুকমান, আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করতে চাইলো, তুমি কেন নিলা না? কারণ নবুয়ত তো সাধারণ কোনো সার্টিফিকেট না, যা দুনিয়ার কোনো বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় পড়লে পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ইদানিং কালে সরকারে দু আলম কয়, আমি চলে যাওয়ার পর 30 জন আমার উম্মতের মধ্যে 30 জন মানুষ আমি চলে যাওয়ার পর নবী দাবি করবে। তার মধ্যে একটা শয়তানের নাম হলো গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই শয়তানটা কয় আমি নবী, কয় আমি আল্লাহর নবী, কয় আমার কাছে ওহী নাজিল হয়। এই শয়তানটার মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। ওদিকে যাব না রে ভাই, তবে যে বিষয়ে সতর্ক করব, এই শয়তানের চক্র এখনো আমাদের সমাজে কাজ করে। এই শয়তানের নামে কোম্পানি আছে যার নাম RFL। কি কোম্পানি আছে না, যেটা সারা মগো চলেই না। যতটুক সম্ভব এই কোম্পানি থেকে নিজকে বাঁচায় রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? জৈন ব্যক্তি হাকিম লুকমানকে ডাক দেয়া কয়, এ লুকমান, নবুয়ত নবী কত বড় সম্মান, কত ইজ্জতের নাম, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করে, যারা নিষ্পাপ মাসুম, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বানাইতে চাইলো, তুমি নবুয়ত কেন নিলা না? হাকিম লুকমান কয়, ভাই রে, আল্লাহ যদি বলতো, এই লুকমান, এই যে নাও তোমারে আমি নবুয়ত দান করলাম, নাও, তাহলে নবুয়তের প্রতিটি কাজে কাজে আসমানের মালিক আল্লাহর নুসরাত আর মদদ থাকতো। আর যদি আমি চাই নিতাম, তাহলে এমনও হতে পারতো কোনো কাজে আমি ঠিক যাইব আর আল্লাহর নুসরাত আসমান থেকে আসবে না। এই জন্য নবুয়ত আমি নিলাম না, আমি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান আর প্রজ্ঞা চেয়ে নিলাম। সুবহানাল্লাহ। হাকিম লুকমান তার অবয়ব দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু মানুষটা এত ভালো। আসমানের মালিক
আল্লাহ তাআলা তার কথাগুলিকে নিজের কথা বানায়া কোরআনের মধ্যে ঢুকায় দিলেন। এই হাকিম লুকমান তার সন্তানকে কতগুলি উপদেশ আর নসিহা করেছিল, তার মধ্য থেকে দুইটা নসিহতের আলোচনা করে শেষ করে দেব। হাকিম লুকমান তার সন্তানকে প্রথম নম্বর নসিহত করে, এই সন্তান, এই সন্তান, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো এক মারাত্মক অপরাধ, যে অপরাধ তওবা ছাড়া আসমানের মালিক ক্ষমা করেন। কোরআনে হাকিমে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় শিরিক এমন এক অপরাধ, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না, আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় এই শিরিক এমন এক অপরাধ যা আল্লাহ তাআলা বান্দার ক্ষমা করবে না। এই শিরিকের অপরাধ ছাড়া আল্লাহ যা চাইবেন বান্দার গুনাহ ক্ষমা করে করে বান্দাকে জান্নাত দান করবেন। কেউ যদি নামাজ না পড়া থাকে, মাহে রমজানের রোজা না রাখা থাকে, আল্লাহ যদি চায় তো তার বান্দারে নামাজ না পড়ার কারণে জান্নাত দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কথা করা আছে কি নাই? এটা মজার কথা। প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে ফাতিহায় আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি কি পড়ি না? আওয়াজ করে সবাই কোন পড়ি কি পড়ি না? কিন্তু সবাই আওয়াজ দেয় না। কি জন্য দেয় না? হুজুর আমি তো নামাজই পড়ি না। কথা কয় আমি তো নামাজই পড়ি না, তো আমি কেমনে পড়লাম? নামাজ পড়ো না ঠিক, কিন্তু মুসলমানের কোনো বাচ্চা এমন নাই যে সূরা ফাতিহা জানে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। তবে দুঃখ আছে রে ভাই, কিছু মুসলমানের বাচ্চা আছে কোরআনে কারীমটা ধরতেও ভয় পায়, জীবনের জন্য একবার কোরআনে কারীমটা স্পর্শ কইরা দেখে নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। যেই হাকিম এই কালাম পড়তে পারে না, কিন্তু দেখছে তাকায়া তাকায়া, পড়তে পারে না, সরকারে দু আলম কয় পড়তে পারোস না। পড়তে না পারলে কি হবে? যদি চায়া চায়া দেখোস তো আল্লাহ তাও তোর গুনাহ মাফ করবে। একটু আস্তে করে এখন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আয়াত আল্লাহ কয় মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এর তাফসীর কি জানেন? যারা নামাজ না পড়াও জান্নাতের আশা করে, মিথ্যা কথা বইলাও জান্নাতের আশা করে, 3 ওয়াক্ত পড়াও জান্নাতের আশা করে, জান্নাতের আশা এই জন্যই করে এই আয়াতের উপর ভিত্তি করে। আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, এ আমার বান্দারা, হাসরের ময়দানে আমি কিন্তু আল্লাহ হাকিম হইয়া তোদের বিচার করব না। হাসরের ময়দানে আমি আল্লাহ মালিক হইয়া তোদের বিচার করব। সুবহানাল্লাহ। হাকিম হইয়া যদি কেউ কোনো আসামির বিচার করে,
তার ক্যাটালগ ছাড়া বিচার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? বিচারের ধারা ছাড়া বিচার সে করতে পারবে না। কিন্তু যিনি মালিক তার জন্য কোনো ধারা লাগে না। আমি আমার গোলাম রে কাজ না করার কারণেও মাফ কইরা দিতে পারি। কথা কন ঠিক না? আমি আমার তাকায় দেখেন ইন্ডিয়া জোর করে মুসলমানদেরকে কয় বল হরে কৃষ্ণ হরে রাম। 10-12 জন হিন্দু যুবক মিয়া মুসলমানদেরকে ধইরা ধইরা কয় বল শ্রীরাম শ্রীরাম নাউজুবিল্লাহ। কয় এই যে তোরে অ্যাটাক করছে, তোরে মারছে, এই যে তোরে নির্যাতন করছে, এত নির্যাতনের পর তুই আমি আল্লাহর উপর ইস্তিকামত হারাস না। আমি আল্লাহর উপর অটল আর অবিচল ছিলি। বান্দারে দুনিয়ায় তোর ভয় ছিল তুই গ্রেফতার হবি না, তুই গুলি খাবি। বান্দারে আজকে মৃত্যুর এই এমন মুহূর্তের সময় তোর কোনো ভয় নাই। লা তাখাফু ওয়ালা তাহজানু, তোর কোনো পেরেশানিও নাই। তুই ঈমান নিয়ে যাইতে পারবি কি পারবি না? তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? নাই নাই নাই, এমন কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার বান্দা, আল্লাহর ফেরেশতারা বান্দাকে সেদিন বলবে ওয়াবশিরু বিল জান্নাহ। ইমানদার মুমিন মুসলমান দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নেবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়া থেকে সার্টিফিকেট দিবে কে? কথা কয় না কে? আওয়াজ করে বলেন কে? ও আসমানের মালিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিবে, সুসংবাদ দিবে। ওয়াবশিরু ওয়াবশিরু বিল জান্নাহ। আরে জান্নাতের খুশখবরি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুতরাং যারা একটা টয়লেটের জন্য, যারা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে বলবে না তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানিও নাই। যারা একটু আনন্দের জন্য দুর্গা পূজায় যায়, একটা ভিডিও ফুটেজ দেখলাম, কোথায় তা জানি না, কিন্তু বোরকা পরা মহিলারা এই যাদের দুর্গা মায়ের কাছে যায় সেজদা করতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? তাদেরকে কারা বাধ্য করল? বাংলাদেশে 95% মুসলমান। আমরা কি পারি না হিন্দুদেরকে ধইরা ধইরা বলাইতে, বল লা ইলাহা ইল্লাল্লাহ? পারি কি পারি না? কথা কয় না। ভয় পেতেছেন নিও, ভয়ের দিন শেষ। কথা কয় না, ভয়ের দিন আছে আর কথা কয় না কে? আছে ভয়। কিসের ভয়? জালেমদের জুলুম আর অত্যাচার বেশি দিন থাকে না। আমরা তো পারি যে ধৈরা 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 বল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা তো করি না, কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না। কথা কন ঠিক না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুতরাং তোমার কাছে যদি ওইটা ভাল লাগে তো তুমি করো। আল্লাহ তোমার বিবেক দিছে, বিবেচনা দিছে, বুদ্ধি দিছে। তোমার যদি ওইটা করতে মন চায় তো করো, কেউ তোমাকে বাধা দিবে না। তোমার স্বাধীনতা আছে, সুতরাং স্বাধীনতা হরণ করার অধিকার কারো নাই। মুহতারাম হাজির, সময় হয়তো খুব কম। কই রে ভাই? এই যে লোক আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। ইনি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ দিলার হোসেন, আমার সাথী ভাই, একসাথে দাওরা শেষ করছে। আর ইনি কাজী ইসমাইল সাহেবের ছোট ভাই, ঠিক না? অনেক আগে দিকে পরিচয়। আলহামদুলিল্লাহ মহব্বতের লোক পাইছি, সব ইচ্ছা মতো কথা বললাম।
কোনো ভয় নাই। মেরে মুহতারাম হাজিরিন, হাকিম লুকমান তার সন্তানকে যে নসিহত করেছে, অনেক অনেক নসিহত, তার মধ্যে দুইটা নসিহতের আলোচনা আমি আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হবে না। এক নম্বর নসিহত হলো, হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেছে, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কথা কন, যাবে? আওয়াজ করে সবাই বলেন, যাবে না। শরীক হয় এমন কোন অনুষ্ঠান, এমন কোন জায়গায়ও যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? কারণ গেলেও শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, এটা হলো হাকিম লুকমানের প্রথম নম্বর নসিহত। হাকিম লুকমানের প্রথম নম্বর নসিহত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে অদ্যকাল পর্যন্ত আল্লাহ পাকের এমন এমন পেয়ারা বান্দারা আছে যারা অদ্যবধি পর্যন্ত ঈমানের বিভিন্ন পরীক্ষা দিতে আসে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং এই ঈমানের পরীক্ষায় আমাকেও বিজয় লাভ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হাকিম লুকমান তার সন্তানকে 2 নম্বর নসিহত করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করে, এই সন্তান 2 নম্বর নসিহত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে? এই ওয়াজ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপনারা জানেন, কিন্তু যেহেতু কোরআনের আলোচনা, এই জন্যই আমি একটু আলোচনা করে শেষ করে দিব। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেছে, এই সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। কেন করবা? আল্লাহ তাও বলতেছে কেন করবা। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, এই পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে তার সন্তানকে মাসের পর মাস পেটে বহন করে, এমন কোনো বাবা নাই, এমন কোনো পুরুষ নাই, কিন্তু একজন আছে যার নাম মা। কি নাম? আওয়াজ করে বলেন, কি নাম? যিনি সন্তানকে পেটে বহন করতে আনন্দ বোধ করে। সুবহানাল্লাহ। যে মার সন্তান নাই, তার কাছে শুনবেন তার মনে কত ব্যথা। আল্লাহর এই জমিনে এমন অনেক মা আছে, সন্তান না হওয়ার কারণে স্বামীর ভাত খাইতে পারে না। আছে না নাই? নিষ্ঠুর স্বামী। আল্লাহ যদি না দেয়, পৃথিবীর কোনো পীরের কোনো ক্ষমতা আছে? কথা কন্যা আছে না নাই? কিন্তু পারিল মাজারে যায় চায়, সিলেট মাজারে যায় চায়, শাহজালালে যায় চায়, শাহ আলীতে চায়, চায় কি চায় না? এটি কোন কোম্পানির মূর্খ আমার জানা নাই। বুঝেন এই কথা? এই যে কোন কোম্পানি কত নম্বর মূর্খ, এটা আমার বোধগম্য হয়। জীবিত থাকলে এক কথা ছিল, কিন্তু এটা তো কওয়া যায় না। আর যে লোকটার কোনো অস্তিত্ব নাই, যে লোকটা মাটির সাথে মিশে গেছে, এই লোকটা আবার কেমনি করে আর একজনের ছেলে সন্তান দেয়, মেয়ে সন্তান? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সবাই কোন কে? আল্লাহর নাম নিতে কি অসুবিধা আছে? নি কষ্ট হয়? খুশি হয় কি? খুশি হয় কে? ওই ওয়াজ করুন না। সব কিছু দেনওয়ালার মালিক একজন, তিনি কে? হাকিম লুকমান তার সন্তানকে বলতেছে, কেন মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এই সন্তান
একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস নয়, টানা 2টা বছর তোমাকে দুধ পান করাইছে। এমন দুধ দুনিয়ার কোনো জন্তুর মধ্যে পাওয়া যায় না। এমন দুধ দুনিয়ার কোনো কোম্পানিতে পাওয়া যায়? কথা কোন পাওয়া যায়? আওয়াজ করে সবাই কোন পাওয়া যায়? এখানে মার দুধ খান নাই এমন কে আছে? মার দুধ খান নাই কে আছে? কেউ নাই। মার দুধটা এমন এক দুধ, এমন এক পুষ্টিকর দুধ, যেই পুষ্টির মতো পৃথিবীতে কোনো পশু কোনো দুধের মধ্যে পুষ্টি না। হাকিম লুকমান তার সন্তানকে কয়, সন্তান কেন মার সাথে ভালো ব্যবহার করবা? কেন বাবার সাথে ভালো ব্যবহার করবা? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তুমি তোমার মার দুধ পান করেছো। অন্যত্র আল্লাহ তাআলা কয় 30 মাস তুমি তোমার মার দুধ পান করেছো। ওয়া সালাসুন, 30 মাস তুমি তোমার মার দুধ পান করেছো। এখানে একটা মাসআলা আছে, মাসআলাটা বলে যাই। কোনো সন্তান যদি পুষ্টিকর সুস্বাস্থ্য হয় তাহলে তারকে 2 বছর দুধ পান করাতে হয়। কয় বছর? 2 বছর। আর যদি কোনো সন্তান, শিশু সন্তান জীর্ণ শীর্ণ দুর্বল হয়, জয়ীফ হয়, তাহলে 30 মাস অর্থাৎ 2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর অনুমতি ইসলামী শরিয়া আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ কারিশ করলে এই বান্দা, আমি আল্লাহ শুকরিয়া আদায় কর। ইলাইয়াল মাসির, তুই যে মার গর্ভে হইছস, যে বাবার ঔরসে তোর জন্ম হয়েছে, ওই মা বাবার শুকরিয়া আদায় কর। কেমনি করবা শুকরিয়া আদায়? সরকারে দু আলম কয়, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এখন তুমি কেমনি তোমার মারে তোমার বাবারে সন্তুষ্ট করবা তুমি জানো। কথা কও ঠিক না বেটি? কেমনি সন্তুষ্ট করবা এটা তুমি জানো। কেমনি করবা? নিজে না খায়া খায়া খাওয়াইবা না কেমনি করবা এটা তুমি জানো, তুমি জানো। মুহতারাম হাজিরিন, একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় জানার শখ। আয় রব্বুল আলামিন, আমি যে জান্নাতে যাব আমার জান্নাতের সাথী কে হবে? আমার জান্নাতের দোস্ত কে হবে? সাথী কে হবে? আল্লাহ কা মূসা রে, তোমার জান্নাতের সাথীর খোঁজ খবর যদি তুমি নিতে চাও, জান্নাতের সাথীর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তাহলে তুমি অমুক শহরে চলে যাও। অমুক শহরে তুমি চলে যাও, সেখানেই তুমি তোমার জান্নাতের সাথীর দেখা পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিছে, এই ঠিকানায় যাও, এই রাস্তায় যাও, এই বাজারে যাইবা। মানিকগঞ্জ থেকে আসবা তুমি কাশিমপুর, ওইখান থেকে ঋষিপাড়া থেকে আসবা তুমি, তারপরে এই কি কয় গোলাইডাঙ্গা থেকে আসবা তুমি, এই যে জামসা থেকে আসবা তুমি এই জায়গায়। আল্লাহ কা এমনি এমনি যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতের সাথীর সাক্ষাতের জন্য আল্লাহর বাতলে দেওয়া পথ অনুযায়ী আইছে। আয়েশা দেখে তেমন কোনো মানুষ পাওয়া যায় না জান্নাতে যাওয়ার সাথী, নবীর জান্নাতে যাওয়ার সাথীর একটা ভাব ভঙ্গি আছে কিনা? কথা কয় না, কথা কয় না। আমরা হুজুররা একটু ওয়াজ যাই, কত সাইজাকে যাই, কত সানগ্লাস, কত ঘড়ি, কত আংটিতে জাগা হয় না। কথা কয় না। আমাকে কথা কইতেছি, আপনি কথা কইতেছিলেন তো। মুসা নবী যায় দেখে তার জান্নাতের সাথীর কোনো ড্রেস নাই, কোনো শ্বাসকাশ নাই, চিনতে পারে না। আল্লাহ যে ঠিকানা দিছে, যে বর্ণনা দিছে, ওই বর্ণনা মিলা যায় একটা কসাইয়ের সাথে। গোস্ত বেছে, গোস্ত কসাই। আমাদের দেশে যে কসাই আছে বর্তমানে অধিকাংশ কসাই বেনামাজি। কথা কয় না।
গরু জবাই করার সময় বিসমিল্লাহ কয় কি কয় না ও জানে, ওর আল্লাহ জানে, কথা কন না। কিন্তু মাসলা আছে, মুসলিম দেশে গরু যেহেতু জবাই করছে এই জন্য বিসমিল্লাহ কইছি খাও, কথা কয় না। মুসলমান যেহেতু জবাই করছে তাহলে কি বিসমিল্লাহ ছাড়া করে না, খাও। মুসা নবী যা দেখে আল্লাহর আদেশ অনুযায়ী তার জান্নাতের সাথী কসাই কসাই। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, আরে একটা কসাই মানুষ আমার জান্নাতের সাথী কেমনি হয়? জানার কৌতূহল জাগে কি জাগে না, কথা কয় না, জাগে কি জাগে না? আপনাদের শুনতে মনে চায় কি চায় না? না চাইলে বাদ চায়। আচ্ছা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কৌশল করতেছে কেমনি জানবে সে তার জান্নাতের সাথে হয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কসাইকে গিয়ে ভাই, এই কসাই ভাই আমি মুসাফির মানুষ, তোমার ঘরে আমি একটু মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমানদারি করাইবা? কসাই কয় হ্যাঁ ভাই করাবো। সারাদিন গোস্ত বিক্রি করে সন্ধ্যার আগে সব কিছু গুছায়া বাড়ির দিকে রওনা করছে। মাথার উপর একটা গাঠুরি, গাঠুরি নিয়া বাড়ির লেখা রান্না বান্না কইরা দস্তরখানের মধ্যে খানায় উপস্থিত হয়ে গেছে। কসাই মুসাফিরকে ডাক দেয়া কয়, এই মুসাফির ভাই দস্তরখানে খানা রেডি হয়ে গেছে, আসুন আমরা খাই। পয়গম্বর মুসা মেহমান নিয়ে খানা শুরু করেছে। পয়গম্বর মুসা দেখতেছে লোকটা কেমনি আমার জান্নাতের সাথী হবে, আমি এটা দেখতে চাই। কসাই কিন্তু জানে না তিনি আল্লাহর নবী, তিনি জমানার নবী, তিনি কালিম, আল্লাহর কালিম। পয়গম্বর মুসা তিনি যে নবী এটা কিন্তু কসাই জানে না। পয়গম্বর মুসা দেখতেছে কসাই নিজে এক লুকমা খাওয়ার আগে তার পাশে থাকা গাট্টির মধ্যে 2 লুকমা খাবার দেয়। গাট্টির মধ্যে 1 লুকমা খাবার দেয়। পয়গম্বর মুসার কৌতূহল জাগলো, আরে নিজে খাওয়ার আগে গাট্টির মধ্যে খাবার কেন দেয়? গাট্টির মধ্যে। এমন সময় দরজার মধ্যে এক আগন্তুক কোরআন আসছে। পয়গম্বর কালিমুল্লাহ সব কিছু অবলোকন করতেছেন, দেখতেছেন। আগন্তুককে দেখার জন্য, ওয়েলকাম জানানোর জন্য কসাই দরজার সামনে চলে গেছে। এমন সুযোগে কালিমুল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাট্টির মধ্যে উকি মেরে দেখে গাট্টির মধ্যে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা। পয়গম্বর মুসাকে দেখার সাথে সাথে কি যেন মনে মনে বলল, আর আজরাইল আইসা তাদের জানটা কবজ করে নিয়ে চলে গেল। কসাই আগন্তুককে বিদায় দেওয়ার পর দস্তরখানে খাবারে বসে নিয়ম অনুযায়ী গাট্টির মধ্যে খাবার দেয়, কিন্তু গাট্টি থেকে খাবার নেয় না। নিবে কেমনি? জনম দুঃখিনী মার বাবা তো দুনিয়ায় নাই। কসাই গাট্টির মধ্যে উকি মেরে দেখে তার মা তার বাবা দুনিয়ায় আর জীবিত নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই পয়গম্বরকে ডাক দেয়, কয় ওগো কালিমুল্লাহ, ওগো পয়গম্বর,
আপনি কি আল্লাহর নবী মুসা না? সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কয় কেমনি জানলা তুমি আমি জমানান নবী কালিমুল্লাহ মুসা? আমি তো তোমাকে আমার পরিচয় দেই নাই, তুমি তো আমার পরিচয় জানো না। কথা কি বুঝছি? বুঝলেন না কথা? ওয়াজ এই পর্যন্তই, বাকিটুক পরে। এর আগে আর একটা কাজ আছে, বাকিটুক শুনবেন না? কথা কয় না, বাকিটুক কিন্তু মূল। এই যে আমার কাছে একটা স্লিপ দিছে, আপনারা সবাই জানেন মাদ্রাসাটা আজকে উদ্বোধন হয়েছে, ঠিক না? এরপরে কম বেশি দিছেন, দিছেন না? দিছেন। তো যেহেতু আমার কাছে একটা স্লিপ দিছে, আমি এখন আপনাদের মেহমান। কথা কন ঠিক না বেটি? কষাই মানুষ, অচেনা একজন মানুষকে যদি মেহমানদারি করাইতে পারে, তা আমার তো অনেক কিছুই নেই। তো একটু আমার মেহমানের সম্মানে এই মাদ্রাসার জন্যে আপনারা কিছু দিবেন না? কথা কয় না, দিবেন না? দিবেন। আচ্ছা, জান্নাতে যাইতে চান কে কে? হাত ওঠান। আমিও চাই। চাচা চান না? জান্নাতে যাইতে চান না? জান্নাতে যাবেন না? আচ্ছা, জান্নাতে আমরা যাইতে চাই কে কে? হে একটু ভিন্ন লাইনে গেছে, আমি বুঝছি ওনার লাইনটা, বুঝতে কথা। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, চাই কি চাই না? আল্লাহ কয় তাদের সাথে আমি আমার জান্নাত বিক্রি করম, বেচা কিনি করম। আল্লাহ কয়, কে কয়? কে কয়? কে কয়? আল্লাহ কয়। কে কয়? আল্লাহকে। তাদের কাছে আমি জান্নাত বিচুম, কিনবি? আমরা কিনতে রাজি আছি না? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, দুইটা জিনিসের বিনিময়ে আমি তোর কাছে আমার জান্নাত বেচবো। কয়টা? কয়টা? দুইটা। এক নম্বর হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোর জানের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। তুই আমায় তোর জান দিবি, আমি তোর আমার জান্নাত দিব। দুই নম্বর ওয়া আমওয়ালাহুম, ওই বান্দা তুই তোর সম্পদ আমি আল্লাহরে দিবি, তো আমি আল্লাহ আমার জান্নাত তোরে দিব। এখন জান দেওয়ার দরকার নাই, আপাতত মালটায় দিয়া আল্লাহর জান্নাতটা কিনে নেন। পারবেন কি পারবেন না? একটু আগে কইছেন কিন্তু জান্নাত কিনবেন, মন নাই? এখন কেমনি চামু আমি কোন তো? 10,000 10,000 টাকা। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون خامسا। সরকার দু আলম কয় আলেম হও, আও মুতাআল্লিমান, ছাত্র হও, আও মুস্তামিআন, কোনটাই হইতে পারো নাই তো আলেমের কথা শোনো। আও মুহিব্বান, তিনটার একটাও নাই তো কমাস কম আলেমদেরকে তুমি মোহাব্বত করো। ওয়ালা তাকুনা খামিসান, পঞ্চম নম্বর হও না, ফাতাহলুক, ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই ঘরটা রাসূলের ঘর। কার ঘর? কার ঘর? কথা কয় না, কার ঘর? قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء والشهداء والصالحين। সরকার দু আলম কয় হাশরে ময়দানে চার শ্রেণীর মানুষ তোমাদেরকে শাফায়াত করবে। কয় শ্রেণী? এক নম্বর হলো নবীরা। কারা? নবীরা। দুই নম্বর আল উলামা, উলামায়ে কেরাম। কাদের সাথে বেয়াদবি করেন সাবধান, হাশরের ময়দানে ঠেকায় দিবে জান্নাত, ঠেকায় দিবে, ঠেকায় দিবে জান্নাত। কাদের কি ধমক দিয়া কথা কান? হ্যাঁ, শহীদান না মসজিদ ময়লায় রয়েছে, একটু ঝাড়ু দিয়া পারেন? ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি ইমামের? ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি ইমামের?
আরে আল্লাহ নবী ইব্রাহিমকে ডাক দেয়া কয়, নবী ইব্রাহিমকে আদেশ দেয়া কয় আমার ঘর ফাতাহির, আমার ঘর পবিত্র কর, আমার ঘর পবিত্র কর। আল্লাহ পাক নবীরে আদেশ করে আমার ঘর পবিত্র কর। আমি আপনি কোথাও? মুহতারাম হাজিরিন, আলেম উলামারা কিয়ামতের ময়দানে মুহাব্বতকারী ইমানদার মুমিনদেরকে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। এতটুকু কমস কম শাফায়াত আলেমের মুহাব্বতকারী হিসাবেও যদি হাসরে ময়দানে পাওয়া যায়, নবীর এই ঘর থেকে নবীর সৈনিক তৈরি হবে, দ্বীনের সৈনিক তৈরি হবে, রাসূলের সৈনিক তৈরি হবে, ইসলামের আদর্শে আদর্শিত মানুষ গঠন হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকের এই সমাজে, আমাদের বাংলাদেশের এই সমাজ, এই দেশটা শুধু পুরা পৃথিবীতে আপনি যদি তাকায় দেখেন, সভ্য জাতি যদি হয়ে থাকে, সভ্য সমাজ যদি কারা উপহার দিয়ে থাকে, তারা একমাত্র ওলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, এই কালেকশনের ওয়াজ করা যাবে না, সময় নাই। সুতরাং আল্লাহর নবীর ঘর, এই ঘরের মহব্বতে, নবীর মহব্বতে হাসরের ময়দানে নবীর শাফায়াত লাভের জন্য, হাসরের ময়দানে আলেমের সুপারিশ লাভের জন্য 10,000 টাকা একজন মানুষ, একজন ভাই বলেন, এই ঘরের জন্য নতুন প্রতিষ্ঠান কেবল শুরু হয়েছে, বেড়া হয় নাই, হয়তো অনেক টাকা ঋণ করেছে, এই ঘরের জন্য, প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা আমি দান করব। মারহাবা লিল্লাহি তাকবীর। আর রব্বুল আলামিন তোমার আরেক বান্দা নাজিমউদ্দিন ভাই, তোমার নবীর ঘরের জন্য 10,000 টাকা কুল্ল দান বাড়ায় দাও, মান সম্মান ইজ্জত বাড়ায় দাও, জিল্লত কমায় দাও, বেইজ্জত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন লক্ষ কোটির মালিক, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। রব্বুল আলামিন হার কিসিম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত নসিব করিও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি জমিন। দান করলে শুধু আখিরাত নয়, আল্লাহ কয় তুই আমার এক দিবি, তুমি তোর 10 দিব। কে কয়? কে কয়? এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস নাই? আল্লাহ একটা নেক কাজ করবা তো 10টা দিব। সুবহানাল্লাহ। 1 টাকা দিবা তো আমারে, আমি আল্লাহ তোমারে 10 টাকা দেব। 10টা টাকা কিন্তু আল্লাহ দুনিয়ায় দিব, মরার পরে টাকার কোনো দরকার, কথা কয় না, দরকার টাকা পয়সা যা দিব আল্লাহ সব দুনিয়ায় দিব। কোন জায়গায় দিব? দুনিয়ায় দিব। মরার পরে তো টাকার দরকার নাই। মেরে মুহতারাম হাজিরিন, 2 বাই 10 10 20,000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একজন লোক কন আমি 10,000 টাকা। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম ভাই, মনে হয় আলেম মানুষ, মাদ্রাসার সেক্রেটারি। মারহাবা লিল্লাহি তাকবীর। এরকম সেক্রেটারি তো দরকার, সভাপতি কম। আর এক বান টিনের দাম হতো মনে কমপক্ষে 5-6 হাজার, 5-6 হাজার, অনেক টাকা। খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আর রব্বুল আলামিন তোমার বান্দা উত্তম মাদ্রাসার সেক্রেটারি, রব্বুল আলামিন নিজে দৈহিক আর্থিক সব কিছু দিয়ে তোমার নবীর ঘর করতেছে। রব্বুল আলামিন ঘর তুমি কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন তার দান কবুল করো, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আর রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার নবীর শাফায়াত দান করে হাউজে কাউসারের পানি পান করে নবীর সাথে জান্নাত নসিব করিও। আমিন। আর কোনো ভাই আছেন 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করতে? এই একটা সুবর্ণ সুযোগ। যখন সব কিছু হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে এরকম করে আর চাবে না। এই যে একটা ঘরে টিন লাগাই দিবেন, ও ভাই ও ভাই, আমি তো বলি সময় সাপেক্ষে মসজিদের চাইতে মাদ্রাসার দান করার ফজিলত বেশি। কেন বেশি? মসজিদে দান করলেন যতদিন ব্যবহার হবে ততদিন সওয়াব পাবেন। ব্যবহার বন্ধ, সওয়াব বন্ধ। ব্যবহার বন্ধ, কথা কয় না, ব্যবহার বন্ধ। একটা ফ্যান দিছেন, যতদিন ঘুরবে আর মুসল্লিরা ফ্যানের বাতাস খাইবে, উপকার পাইবে, ততদিন আমল নামায় সওয়াব যাবে।
ফ্যান বন্ধ, সোয়াব বন্ধ। কথা কয় না, ফ্যান বন্ধ, কথা কয় না, ফ্যান বন্ধ, কারেন্ট নাই তো সোয়াব নাই। কারেন্ট নাই কি নাই, সোয়াব নাই, ফ্যান বন্ধ। আপনি ফ্যান তো ঘুরে না, কেউ তো বাতাস পায় না, ফ্যান বন্ধ, সব বন্ধ। কিন্তু আল্লাহর নবীর ঘর, এই ঘরে দান করলে কিয়ামত কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব। কেমনি যাবে, কেমনি যাবে? এই যে আপনি 3 দান করলেন, আপনার 3 পানি ফিরাবে, আপনার 3 রোদ ফিরাবে। এই ছায়ায় বসে, এই ছায়ায় বসে তালিবুল ইলমরা আল্লাহর কালাম শিখবে, দ্বীন শিখবে। এই দ্বীন সে প্রচার করবে, তার ছাত্র হবে, তার ছাত্র তার ছাত্র হবে, তার ছাত্র তার ছাত্র হবে, তার ছাত্র তার ছাত্র হবে। কিয়ামত পর্যন্ত ছাত্র বাড়তেই থাকবে, ইলমের চর্চা চলতেই থাকবে। আপনি যে এখান থেকে আলিফ শেখানোর ব্যবস্থা করে দিলেন, আপনার কবরে একটা হিস্সা কিয়ামত পর্যন্ত এই আমলনামা আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। দান করেন, মাদ্রাসায় দান, বেশি ফায়দা। মসজিদে দিলেও ফায়দা হবে। আল্লাহ কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ঘর মসজিদ বানাইবা, আমি আল্লাহ তোমার জান্নাতে তোমার জন্য ঘর বানাবো। মুহতারাম হাজিরিন, আর আল্লাহ খুশি হয় তার নবীকে খুশি করে। আল্লাহ খুশি হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আপনার নামাজের মধ্যে আল্লাহ নামাজে শরীক নাই, না আছে? আল্লাহ কি আমার আপনার মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করা দরকার কি আল্লাহর আছে? কথা কয় না, আসেনি? আল্লাহ কি আমার আপনার মতো নামাজ পড়ে? আমার আপনার নামাজে আল্লাহ শরীক হয়? হয় না? আল্লাহর তো এগুলা দরকার নাই। কিন্তু একটা ইবাদত, একটা আমল এমন যে আমল বান্দাও করে আল্লাহও করে। সুবহানাল্লাহ। যে আমল বান্দাও করে ফেরেশতাও করে, যে আমল ফেরেশতাও করে স্বয়ং আল্লাহও করে। ওই আমলটা হলো, আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই উম্মতিরা, এই আমার বান্দারা, আমি আল্লাহ, আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ না, আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পাঠ করে। সুতরাং সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো। এই একটা আমলের মধ্যে আল্লাহ আমার আপনার সাথে শরীক। তাহলে আল্লাহও চায় তার বন্ধুরে খুশি করার জন্য। কথা কোন ঠিক না বেঠে? সুতরাং আল্লাহর বন্ধুকে খুশি করলেই আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলেই আমার আপনার নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীকে খুশি করতে হবে। নবী কেমনি খুশি হবে? এই যে নবীর ঘর নির্মাণ কাজ চলতেছে, এই কাজে আমি আপনি যদি শরীক হইতে পারি, আশা করা যায় সরকারে দু আলম, সরকারে দু জাহা, মদিনা রওজায়ে আতহারে শুয়া শুয়া আমার আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর একটা লোক চাইছিলাম 10,000 টাকা নবীর এই ঘর নির্মাণ করার জন্য। 10,000 টাকা। আরেকজন ভাই বলেন 10,000 টাকা আমি এ ঘরের জন্য দান করব, এ ঘরের জন্য 10,000 টাকা দান দেন। ভাই, দিলে ফুরাই না, দান করলে ফুরাই না। আল্লাহ কয়, আমি 10 গুণ তোরে দিব, তুই 10 দিবি, তোরে আমি 1 লাখ দিব। শুধু 1 লাখ না, আল্লাহ কয় আমি বাড়ায় 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 কত দিব তার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আর একজন ভাই